শ্যামল মিত্র গেয়েছিলেন আমি চাঁদেরও সাম্পান যদি পাই। তিনি পেয়েছিলেন কিনা জানি না, কিন্তু আমি আমার কাছে এই মুহূর্তে সাম্পানকে পেয়েছি। সাম্পান মানে বে এরিয়ার সবচেয়ে পুরনো বাংলা ব্যান্ড, যারা এত বছর ধরে, প্রায় 20 বছর ধরে আমাদেরকে ভালো গান উপহার দিয়ে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি গেয়ে যাচ্ছেন, এবং তাদের কোয়ালিটি, প্রোডাকশন কোয়ালিটি অনবদ্য। তো আজকে আমরা এসে গেছি সাম্পানের রিহার্সালে। তো এখানে সাম্পানের সমস্ত মেম্বাররা এই মুহূর্তে উপস্থিত নেই, বাট যাদেরকে পেয়েছি তাদের সাথে একটু কথা বলে নিই। এখানে প্রদীপদা রয়েছে, শুভদা রয়েছে, সন্দীপদা রয়েছে, তনম, জয়দা রয়েছে। আচ্ছা, সবার প্রথম হচ্ছে সাম্পান নামটা কেন এবং কিভাবে এলো? 2004-এ তখন মানে বাংলা ব্যান্ড রেভলিউশন হ্যাড স্টার্টেড। তো এখানে কজন মিলে উই জাস্ট থট অফ পুটিং ইন আ ব্যান্ড টুগেদার, বুঝলি? তো নাম কি হবে বলে আমাদের মধ্যে একজন ছিল, ওর নাম ছিল আর কি মানে জয়ন্ত মুখোপাধ্যায়। সো হি নেম দ্য ব্যান্ড অ্যাজ মানে সাম্পান, আচ্ছা, which means a boat, flat bottom fishing boat. এটাই হচ্ছে আর কি মানে মূল কথা। সবাই এক বোটে আর কি তোমরা? সবাই এক বোটে, on the same boat, traveling together in music. আচ্ছা, জেনারেলি ব্যান্ডগুলো দেখেছি, মানে এখানে হোক বা দেশে হোক, ব্যান্ডগুলো তৈরি হয়, ভাঙে, নতুন করে আবার তৈরি হয়, নানা কিছু হয়। তোমাদেরটা মোরলেস ইনট্যাক্ট আছে? আমাদেরটা মোরলেস ইনট্যাক্ট আছে, মোরলেস না, মোর ইনট্যাক্ট আছে, বিকজ অফ দ্য ফ্রেন্ডস উই আর। ফার্স্ট ফ্রেন্ডস, নেক্সট ব্যান্ডস। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে ইম্পর্টেন্ট, যদি ওটা না হয় ব্যান্ড ভেঙে যায়। কারণ হচ্ছে যে এমন আমাদের পশ্চিমবঙ্গেও যে যতগুলো ব্যান্ড ছিল ম্যাক্সিমামগুলোই ভেঙে চৌচির হয়ে গেছে, তাই না? একমাত্র বোধহয় আমাদের চন্দ্রবিন্দুই মোরলেস ইনট্যাক্ট আছে। ফসিলস আছে, তারপরে তো প্রচুর আসলো, প্রচুর গেল, লক্ষ্মী ছাড়া ওই সেই হেনা তেনা কত আসলো গেল। দ্য কমন ফ্যাক্টর যেটা আমরা বুঝেছি যে মানে একজন অন্যজনকে সাপোর্ট করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আর ইন্ডিভিজুয়ালিস্টিক মেম্বার হলেই সেখানে প্রবলেম। মানে আই এম নট বিগার দ্যান দ্য ব্যান্ড। Exactly. This is absolutely true. And that মানে mindset has to be there. this is a band music happening. It's not about I, not about him, not about it. তাহলে This is অর্কেস্ট্রা what we বাজাও call গিয়ে। আর যতগুলো ব্যান্ড আছে যেগুলো নাম করলাম, রাইট, চন্দ্রবিন্দু বা তোমার ফসিলস হলো, বা এই যতগুলো ব্যান্ড আছে, ইনফ্যাক্ট মহিনের ঘোড়াগুলি, ওদের গানের মধ্যে বন্ধুত্ব তো ছিলই, মিউজিকও ছিল, কিন্তু ওদের একটা উদ্দেশ্য ছিল, পারপাস ছিল।
আজকে তোমাদের ব্যান্ডের কাকে কাকে আমরা মিস করছি এখানে? আমাদের সাথে এক্ষুনি নেই অনুরূপা মানে পিঙ্কা, আর ঋতিমান আমাদের বেসিস্ট, রিভু অনুরূপার ছেলে স্যাক্স বাজায়, আর বিশ্বপেশ ও আমাদের বিশ্বদা। সর্বঘটে বিল্লপত্র টাইপের, মানে গিটারও বাজায়, গানও করে, মাইকও ধরে। হ্যাঁ, ওটা আমি দেখেছি। ওকে যা দেওয়া হবে তাই করে দেবে। তবে আরেকটা জিনিস ওরা যেমন বলছিল ব্যান্ডের, হ্যাঁ আমারও, আমি তো বোধহয় বিশ্ব সব থেকে বিশ্ব নতুন মেম্বার। সবথেকে নতুন। আমিও 2011 থেকে ব্যান্ডে, 2011 থেকে অলমোস্ট 13 বছর হয়ে গেছে। তো যেটা আমারও সবসময় মনে হয় যে অনেক জায়গায় অনেক গ্রুপে অনেক সময় বাজিয়েছি আমি অন্য দক্ষদের সঙ্গে, কিছু ইনস্ট্রুমেন্টাল যাই হোক। যেটা আমার সব থেকে ভালো লাগে এখানে এত বছর ধরে রয়েছি যে কেউ অন্য কাউকে জাজ করে না, জাজিং ব্যাপারটা নেই। আমরা যা চাই সে নিজেরা করি, আমরা নিজের মধ্যে মজা করছি, কিছু ভুল ভালো হলো ঠিক আছে, ইটস আ লিটল মানে ভেরি কমপ্লিমেন্টারি। হ্যাঁ ওসব ঠিক আছে, কিন্তু এরম না যে ও এরম করছে ওই যে একটা প্রেশারটা ওটা নেই। সো ওটা খুব ভালো একটা মানে ফিলই আমরা মিক্স করতে পারি। আর তোর মানে বাজাতে এরকমই এখনো হয়েছে, তুই আর কি মানে বুঝতে পারবি আরেকজন কি করছে। Exactly. এই যে আজকে যে গানটা তুই আজকে শুনলি, সেকেন্ড গানটা, এটা কিন্তু প্রি ডান নয়, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অল টুগেদার। তোরই সামনে আমরা গানটা Exactly. করলাম, করে এই জিনিসটা করলাম। আমরা সো expect ইট করতে ইজ পারি না একজন আমরা এইখানে মজা করি, স্টেজে গিয়ে রিহার্সাল করি, আমরা এইখানে মজা করি, খাওয়া দাওয়া, তারপরে প্রাণীয় দ্রব্য এইসব সবকিছু থাকে, হ্যাঁ, স্টেজে গিয়ে আমরা রিহার্সালটা করি। এইটা হচ্ছে দ্যাট ইজ দ্য পারপাস অফ আওয়ার মিটিং টুগেদার। এইটা কিন্তু একটা ঠিক কথা, একটা জিনিস আমাকে ক্লিক করালো মাথায়। আমি যেটা লক্ষ্য করেছি যে বাকি সব ব্যান্ডগুলো গান গাওয়া প্রচণ্ড সিরিয়াস একটা আমরা সিকোয়েন্স মেনটেন করে ওই সেই, আর তোমাদেরকে খুব ক্যাজুয়ালি দেখি পারফর্ম করতে, কিন্তু ইট কামস আউট ভেরি 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 ওয়েল। অ্যাকচুয়ালি না, যদি মানে অ্যাজ আ ব্যান্ড, ওই যেটা বলো ইন্ডিভিজুয়ালিস্টিক নয়, একটা ব্যান্ড যদি ওই হারমোনিটা অ্যাজ পিপল না থাকে, আর ওই এনার্জিটা কিন্তু স্টেজে আমরা যদি নোট ভুল করি, এদিক ভুল করি, নোবডি কেয়ারস। ওই যে একটা এক্সাইটমেন্ট আর এনার্জি পাওয়া যায় স্টেজে, ওইটা অ্যাজ অর্গানিকলি যদি আসে, সেটাতে ব্যান্ডের একটা এখান থেকে একটা কোশ্চেন, অজয় চক্রবর্তী একটা কথা বলেছে, ও যেমন একটা কমপ্লিকেটেড কেমিস্ট্রি বললো, অর্গানিক, রাইট? অজয় চক্রবর্তী একটা কথা বলেছিলেন বেশ বছর আগে, গানটা করতে হয় না, গানটা হয়ে যায়, রাইট? তার মানেটা হচ্ছে আমরা এই যে এতদিন ধরে একসাথে আছি, আমাদের না ওই স্টেজে যে বললাম যে আমরা রিহার্সাল করি, ওটা একটু ইয়ার্কি মারলাম। ঘটনাটা হচ্ছে আমাদেরটা হয়ে যায়, আমরা ও ছাড়া কিছু পারবো না করতে, ওটা যে চেষ্টা করে করছি তা নয়, ওটা হয়ে যাচ্ছে। এফোর্টলেসলি। হ্যাঁ, তার মানে এই নয় যে আমরা ক্যাজুয়াল, দ্যাট ইজ নট ক্যাজুয়াল, এটা ক্যাজুয়াল না, ওটা ইয়ার্কি ঠাট্টা নয়, ওটা কিন্তু সিরিয়াস মিউজিক করি আমরা। যেই ধরনের কম্পোজিশন নিই বা যে ধরনের নিজেদের কালার ঢুকাই, একটা কর্ড হলো বা একটা ড্রাম সিকোয়েন্স হলো, একটা বেস লাইন হলো বা একটা ভোকাল হারমোনি হলো, সব কটা খুব কমপ্লিকেটেড, কিন্তু আমরা করতে করতে ওটা হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন, কারণ হচ্ছে যে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম মানুষেরই আসে, যেটা হচ্ছে যে স্টেজ ফিয়ার বা একটা আড়ষ্টতা, একটা ভয়, একটা ভুল হওয়ার, না হলেও ভুল হয়ে যাবে এরকম একটা প্রবণতা, একটা ভয় কাজ করে, ওটা কি করে তোমরা কাটা? মানে তোমাদের অ্যাটিটিউড, আমি যদি মানে বউয়ের দিকে তাকাই না ওটা না, কিন্তু অনেক সিরিয়াসলি আমরা ওই যে বললাম যে আমরা ওটা ইয়ার্কি মারতে মারতে ওটা হয়ে যায় গানটা। আমাদেরকে ওখানে কাউকে দেখানোর প্রয়োজন নেই, অডিয়েন্স আয়না নয় যে আমাকে দেখে কিরকম বলবে, কিরকম ভাববে, কি দেখছে, কি করছে, ওটা আমাদের মাথার মধ্যে নেই। আমাদের কাজ হচ্ছে ওখানে গিয়ে গানটাকে এনজয় করা একসাথে। That's all. আমরা যদি এনজয় করি, অডিয়েন্সও এনজয়। মানে ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট নয় যে আমরা একটা স্টেজে উঠেছি ফ্ললেসলি করতে হবে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমরা এতদিন ধরে করেছি, আমরা নিজের এনজয় করে বাজাচ্ছি, সবাই এনার্জিটা এনজয় করছে। মোর দ্যান মিউজিক, ওই এনার্জিটা এনজয় করতে পারলে আমাদেরও প্রেশার থাকে না কিছু, কারণ আমরা তো মানে অরিজিনাল কোয়েশ্চেনটা ভয় কি করে কাটাও। আমার কথা বলছি, আমার সাথে যখন সবাই যখন আমরা একসাথে থাকি, তখন আর ভয় কিসে, সবাই তো বন্ধু, কি ধরোহাল শক্ত হাতে। ধরোহাল শক্ত হাতে। হ্যাঁ, আর আমরা কেউ ছড়ালে অন্য লোকে গুটিয়ে ফেলে। এক্স্যাক্টলি, এটা একটা ভালো জিনিস মনে করিয়েছো। আমার অনেক বছর আগে যখন দেশে আমরা ব্যান্ড বলতাম না, গানের দল বলতাম, গানের ব্যান্ড শব্দটাতে সামহাও আমাদের একটু অ্যালার্জি ছিল সামান্যতম। তো যেটা হতো যে কেউ একটা ছড়াচ্ছে, তখন বাকি পেছন থেকে সে মেকআপ দেওয়াটা,
ম্যাক্সিমাম সময় কিন্তু দেখেছি দর্শক সেটা বোঝোনি। এবার মুশকিলটা কি হচ্ছে যে ছড়ানো আর গুটানো এই দুটো কিন্তু কজ এন্ড এফেক্ট, এটাকে আগে পিছে করে দিলে গন্ডগোল। যেমন কেউ ছড়ালে গোটাতে যাবো, দ্যাট ইজ গুড, যেটা আমরা করি। কেউ যদি আগে গুটিয়ে ফেলে ছড়াবার ভয় পেয়ে, তাহলেই কিন্তু এক্স্যাক্টলি ওই ভয়টা কাটানোটা খুব ইম্পর্টেন্ট। যেটা জানি, যেটা আমার মাসেল মেমোরিতে আছে, সেটা ডেলিভার করাটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হয় মোস্টলি যে আমরা এখন মানে এত বছর ধরে যে সাথে আছি, আমাদের প্র্যাকটিস করতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই জন্য আমাদের অনেক সময় থাকে যে আমরা ফুর্তি করতে পারি। তো সেইটা আরেকটা জিনিস রয়েছে যে দ্যাট সেম থিং গোজ অন টু দ্য স্টেজ অ্যাজ ওয়েল। যে এই একটা গান এক্ষুনি যে আমরা করলাম, এইটা বোধহয় আমরা 5 বছর আগে করেছিলাম, আর অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম ছিল, জাস্ট বিকজ উই নো দ্য পিসেস। তো সবকিছু একসাথে আনা বিকামস ভেরি কুইক অ্যান্ড ভেরি ইজি। ওই তো নিজের পার্টগুলো সবাই নিজে করে, তো সবাই মানে কেউ কাউকে ওই বললাম না, কেউ ওকে বলছে এভাবে করো এভাবে করো, সব নিজে It's a sum of it just comes together. sum of all coming The parts. together. কিন্তু এটা একটা ঘটনা, আমরা একসাথে আছি, এটার একটা মাত্র কারণ হচ্ছে উই ডোন্ট এগ্রি অন এনিথিং। আর তোকে আমি এটা কিন্তু বেশ মজার ব্যাপার। এটা কিন্তু কিন্তু যখনই লোকে এগ্রিমেন্ট করবে না, একটা বেস লাইন তৈরি করবে, তখনই ওটা রিফ্লেকশন হবে কি আমি ওটা থেকে কতটা ডিভিয়েট করলাম। যেহেতু আমরা কোনোদিনই এগ্রি করি না, আমরা মজা করি। হ্যাঁ, তবে কোনো ব্যাপারই নেই, যে কনস্টিটিউশনই নেই আমার। যখন একটা অনুষ্ঠান থাকে 10 দিন পরে ধরো অনুষ্ঠানটা 9 দিন যায় গান করতে, বিকজ কোন সময় একসঙ্গে আমরা করি না, একটা দিনে সব নেমে যায়, আমরা এখন change 9 দিনের মাথায়। দিস ইজ হাউ উই অপারেট। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা ভাবছেন এরা এইরকমভাবে মজা করছে, ইয়ার্কি মারছে, কি করছে, আসলে তাদেরকে বলে রাখি এইরকমই করে এরা, কিন্তু স্টেজে যে প্রোডাকশনটা নামে তার সাথে এখনকার এদের অ্যাটিটিউড, কথাবার্তা কোনো কিন্তু মিল নেই। যে কোনো আমাদের দেশের হোক বা বাংলাদেশের ব্যান্ডগুলো, প্রফেশনাল ব্যান্ডগুলো যাদেরকে চিনি আমরা, তাদের যেই কোয়ালিটি প্রোডাকশন স্টেজে নামে তার থেকে 1% কম নামে না, সেই গ্যারান্টি আমি পার্সোনালি দিতে পারি আপনাদেরকে। তো গতবারও দেখেছিলাম এরা স্টেজেও যা করেছে পাগলের মতো। তাই সবার কাছে অনুরোধ, যারা বে এরিয়া রয়েছেন অবশ্যই আসবেন ব্যান্ড ফেস্টে। আমি আরও কিছু ব্যান্ডের কাছে যাব তাদের রিহার্সাল এবং তাদের কথা শুনতে, কিন্তু এই ব্যান্ডটা স্পেশাল, তার বেশ কয়েকটা কারণ আছে। যেমন একটা বলুন, সবচেয়ে পুরনো বাংলা ব্যান্ড এবং বে এরিয়াতে, এবং ইনট্যাক্ট আছে, এবং এদের প্রোডাকশন কোয়ালিটি, এদের এক্সপিরিয়েন্স, এভরিথিং ইজ ইন লাইক নো কম্পারিজন, এক কথায়। যাক, ফাইনাল ওয়ার্ডস কিছু বলবে শাম্পানের তরফ থেকে আমাদের ব্লগের, আমাদের পেজের দর্শকদের? থ্যাংক ইউ জুয়েল, তুই এসছিস, তোর এই কাজটা খুব জরুরি। তোর ব্লগ থেকে আমাদের গান বাজনার অনেক বেশি পপুলারিটি বাড়ছে বে এরিয়াতে। আমি তোকে অভিনন্দন জানাই, কন্টিনিউ দিস। হ্যাঁ, এটা যে করছিস সেটা খুব ভালো কাজ করছিস, থ্যাংক ইউ। বলা উচিত। আর তোর ব্লগের জন্য আমাদের অনেক রিচ হয়তো আই গেস মানে বাড়লো। থ্যাংক ইউ সো মাচ ফর ইট। অ্যান্ড ডেফিনেটলি যেরকম একটু আগে জুয়েল বলছিল যে আপনারা আসুন, শুধু আমাদের গান নয়, আরো অনেক ব্যান্ড আছে যাদের গান আপনারা শুনতে পারবেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই 6 আর 7। সাম্পান থাকবে জুলাই 7 তারিখ দুপুর 3:15 সময়, ক্যারিংটন হল। লাস্ট ওয়ার্ড? রক অন। পারফেক্ট।